আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সংখ্যার বিশেষ করে বিভিন্ন পদ্ধতিতে প্রকাশ করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। যেমন যে এইখানে 99 সংখ্যাটি দশমিক সংখ্যা, এটা বাইনারি মান নির্ণয় করব। অনেক সহজ, দশমিক থেকে বাইনারি মান নির্ণয় একদম সহজ। প্রথমে এই 99 সংখ্যাটি লিখে নিব, এরপরে বাইনারি সংখ্যার বেজ এখানে দাগ দিয়ে যে বাম দিকে লিখব বাইনারি সংখ্যার বেজ 2। 99কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 49, প্রথমে লিখব। আর ভাগ শেষ এখানে 1 থেকে যাবে, ওই 1 শেষে লিখব। 49কে আবার যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 24, প্রথমে লিখব এবং এখানে 1 থেকে যাবে, ভাগ শেষ। 24কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 12, প্রথমে লিখব এবং এখানে ভাগ শেষ শূন্য থাকবে, শেষে লিখব। 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6, প্রথমে লিখব, ভাগ শেষ শূন্য থাকবে, শেষে লিখব। 6কেও 2 দ্বারা ভাগ করব, এখন 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হবে, প্রথমে লিখব, এখানেও ভাগ শেষ শূন্য থাকবে, শেষে লিখব। এবার 3কে 2 দ্বারা ভাগ করা যায়, 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, ভাগ শেষ হবে 1। এখানে অনেক শিক্ষার্থী কিন্তু মিস্টেক করে, সেটি হচ্ছে 3কে 2 দ্বারা ভাগ করতে যেয়ে অনেক শিক্ষার্থী অবশ্য ভুল করে। খেয়াল রাখবো, 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 1। এবারে 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন প্রথমে শূন্য লিখব আর এই 1 ভাগ শেষ হিসেবে শেষে লিখব। এবার এই যে ভাগ শেষগুলি পেলাম, এই ভাগ শেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে 1 1 0 0 0 1 1। এই যে লক্ষ্য করি, এই নিচের 1 আগে লিখব, তারপর এই 3টা শূন্য লিখব, তারপর ওই লাস্টের 2টা 1 লিখব। ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। এইভাবে আমরা দশমিক থেকে বাইনারি মান নির্ণয় করতে পারি। একটি বিষয় খেয়াল রাখবো, যেহেতু বাইনারি সংখ্যার বেজ 2, সেজন্য এই 99 থেকে শুরু করে বারবার 2 দ্বারা ভাগ করে করে ভাগফল এবং ভাগশেষ আলাদা করে লিখব, সেপারেট করে লিখব। তো আর একটা প্রশ্ন দেখব, এটা কিন্তু পয়েন্টযুক্ত ভগ্নাংশ সংখ্যা, পয়েন্ট আছে তাই না? এই সংখ্যাটির বাইনারি মান কীভাবে নির্ণয় করব? এখানে তো পয়েন্ট আছে। তো পয়েন্টযুক্ত বাইনারি মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কিছুক্ষণ আগে যেমন বারবার 2 দ্বারা ভাগ করেছি, এখন এই যে এইখানে লক্ষ্য করি, আমরা উপর থেকে নিচের দিকে একটি লম্বা দাগ দিব, দেওয়ার পরে এই বাম দিকে লিখব পূর্ণ সংখ্যা, ডান দিকে লিখব ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার নিচে লিখব যে 0.305। এবার এইটাকে আমরা 2 দ্বারা গুণ করব। এই 0.305কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 0.61। এবারে 0.61কে আবার 2 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো 1.22। 1 এই যে দাগ আছে না, দাগের বাম দিকে লিখব 1 পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পরে যেটা এটা ডান দিকে লিখব, 1কে বাম দিকে রাখবো। এবার এই 0.22কে আবার 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 0.44। 0.44কে আবার 2 দ্বারা গুণ করব, গুণ করলে আমরা পাবো 0.88। এই 0.88কে আবার যদি 2 দ্বারা গুণ করি তাও হবে। আর যদি মনে করি না আমি 2 দ্বারা গুণ করব না, তাহলে এই পর্যন্ত উত্তর লেখা যাবে, সমস্যা নেই। এখন আমরা যদি উত্তর লিখি, আচ্ছা এটা আমি আরেকবার গুণ করে দেখাচ্ছি, তাহলে লাস্ট হলো কত? 1.76। এবারে বাম দিকের 0 1 0 0 1 এগুলো উত্তর হবে। এই যে লক্ষ্য করি, এই যে ডান দিকে আমি উত্তর লিখে দেখাচ্ছি, উপর থেকে লিখব 0.0.01001 এটা হচ্ছে এই বাইনারি সংখ্যা। উপর থেকে নিচের দিকে যে তীর চিহ্ন দিয়েছি, উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। এবার আমরা একটা সংখ্যা দেখাবো যেখানে পয়েন্টও আছে, ভগ্নাংশ আছে। এই যে লক্ষ্য করি, এই একটা সংখ্যা, এই সংখ্যাটি কিন্তু 67.13। এখানে পয়েন্টের পূর্বেও আছে, পরেও আছে। তো এটা কীভাবে করবো, তাই না? আচ্ছা, তো প্রথমে পয়েন্টের আগে যে 67 আছে, এটা পূর্ণ সংখ্যা, ওটা আমরা বাম দিকে করে দেখাচ্ছি। 67কে প্রথমে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল হয় 33, ভাগ শেষ হবে 1। 33কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 16 দুগুণে 32, 16, ভাগ শেষ হবে 1। 16কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 8, ভাগ শেষ হবে 0। 8কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 4, ভাগ শেষ হবে 0। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে এই 2, ভাগ শেষ হবে 0। 2কে 2 দ্বারা ভাগ করা যায়, 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, ভাগ শেষ হবে 0।
1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে প্রথমে যদি শূন্য লিখি তো এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার এই যে ভাগশেষগুলি পেয়েছি না, এটা নিচের থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা বাইনারি মান পাবো। এখন আর একটা তো সংখ্যা ছিল যে 0.13, 0.13কেও আমরা যদি বাইনারি করতে চাই তাহলে ডান দিকে যে আমি একটা উপর থেকে নিচের দিকে লম্বা দাগ দিব, দাগের বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা, ডান পাশে লিখব ভগ্নাংশ সংখ্যা। এবার এই ভগ্নাংশ সংখ্যার নিচে লিখব 0.13, 13কে আমি এখানে 2 দ্বারা গুণ করব। এখানে যেমন বারবার 2 দ্বারা ভাগ করেছি, ভাগ করে ভাগফল আর ভাগশেষ আলাদা লিখেছি, এইখানে পয়েন্টযুক্ত সংখ্যার ক্ষেত্রে বারবার 2 দ্বারা গুণ করব। গুণ করে বাম দিকে পূর্ণ সংখ্যা লিখব, ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লিখব। যেমন এই 0.13কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো সম্ভবত 0.26। তো 0 বামে লিখব আর 0.26 ডানে লিখব। এই 0.26কে আবার 2 দ্বারা গুণ করলে আমরা পাবো সম্ভবত 0.52। এই 0.52কে আবার 2 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো 1.04। এবার এই যে 0.04কে 2 দ্বারা গুণ করব, 0.04কে কিন্তু 1.04কে না, 0.04 পয়েন্টের পরে যেটুকু আছে সেটুকু আবার 2 দ্বারা গুণ করলে হবে 0.8। 0.8কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো লাস্টে এই 0.16। আমি এখানে 1 2 3 4 5 বার গুণ করেছি, কারণ পয়েন্টের পরে আমি 5 সংখ্যা লিখতে চাই সেজন্য। তো তোমরা ইচ্ছে করলে পরে আরও কম বেশি গুণ করতে পারো, সমস্যা নেই। পয়েন্টের পরে যত সংখ্যা লিখতে চাই ততবার আমরা করব। অনেক সময় পয়েন্টের পরে আবার থাকে না, মিলেও যায় অনেক সময়। এবার উপর থেকে নিচের দিকে সাজাবো। এখন উত্তর লেখার সময় এই যে বাম দিকে লিখব নিচ থেকে উপরে, যেমন এখানেও 67-র মান আছে আর এখানে 0.13-র মান আছে, দুইটা মিলে উত্তর লিখব। যেমন ব্র্যাকেট দিয়ে এই যে 1 4টা 0, 1 তারপর 4টা 0, তারপরে 1 1, এরপর পয়েন্ট দিব। মানে কি এই মানটা পেলাম 67-র বাইনারি মান। পয়েন্ট দেওয়ার পরে এই ডান দিকের এখান থেকে লিখব, উপর থেকে নিচের দিকে 0 0 1 0 0 0 0 1 0 0। আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, বেস 2 লিখব কারণ এটি বাইনারি সংখ্যা। এইভাবে আমরা শেষে উত্তর দুইটা মিলে লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এই 510 সংখ্যাটি 510.125 এই সংখ্যাটিকে আমরা বাইনারি রূপান্তর করব। 510 সংখ্যাটি পূর্ণ সংখ্যা এবং 1.125 এটা যে ভগ্নাংশ সংখ্যা, তো এটা ওইভাবেই করব। যাই আমি একটু দ্রুত করে দেখাচ্ছি। প্রথমে 510 এর 2 দ্বারা বারবার ভাগ করব। 510কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 255, ভাগশেষ পাবো 0। 255কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 127, ভাগশেষ পাবো 1। 127কে 2 দ্বারা ভাগ করলে পাবো ভাগফল 63, ভাগশেষ 1। 63কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 31, ভাগশেষ 1। আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, ভাগ আমরা পারবো। 31কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 15, ভাগশেষ 1। 15কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7, ভাগশেষ 1। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ 1। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। এই আমরা ভাগ করলাম, তাই না? আচ্ছা, এবার এই পয়েন্টের পরের সংখ্যাটুকু আমি ডান দিকে করে দেখাবো। এখন পয়েন্টের পরের সংখ্যা যদি এখানে করতে চাই, উপর থেকে নিচের দিকে দাগ দিয়ে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা আলাদা করে লিখব। ভগ্নাংশ সংখ্যা নিচে লিখব 0.125। এবার এইটাকে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব। 0.125কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 0.25। 0.25কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 0.5। 0.5কে 2 দ্বারা গুণ করলে পাবো 1.0। তার মানে কি আমাদের এরপরে আর করার দরকার নেই, অঙ্ক মিলে গেছে। এখন আমরা উত্তর লিখব। উত্তর লেখার সময় এই যে পয়েন্টের আগে যেগুলো আছে না, এই বাম দিকেরটা নিচ থেকে উপরের দিকে সাজাবো আর ওইটা উপর থেকে নিচের দিকে সাজাবো। যেমন এই যে আমি এখানে দেখাচ্ছি, এখানে অবশ্যই আমার নামের কারণে একটু লেখাগুলো ঢাকা পড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু কষ্ট করে দেখে নিব। 1 2 3 4 5 6 7 8টা 1 আর 0। এই যে 8টা 1 0 লিখলাম, এই যে আমার নামের এখানে একটু প্রবলেম হয়ে গেছে নামটা থাকার কারণে। 8টা 1 0 লেখার পর পয়েন্ট দিব, পয়েন্ট দেওয়ার পরে 0 0 1 লিখবো, 0 0 1 লিখবো। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এইভাবে আমরা বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারি। এবার আমরা দশমিক থেকে অক্টাল করে দেখাবো। আচ্ছা, এটা তোমরা পারবে, আমি এটা স্কিপ করে যাচ্ছি। এটা আমি স্কিপ করে যাচ্ছি। এটা তোমরা পারবে, জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি দ্রুত কিভাবে হবে, তোমরা এটা তুলে নিবে। এই যে এটার উত্তর আমি এখানে দিয়ে দিলাম, এটার উত্তর এটা হবে। কিছুক্ষণ আগে যেভাবে করেছি ওইভাবে। তো এটা হয়তো তোমরা পারবে।
এখন আমি এখানে আরেকটা সংখ্যা আছে, অনেক বেশি সংখ্যা হয়ে গেছে, এটাকে আমরা বারবার 2 দ্বারা ভাগ করব, তাই না? ভাগ করে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো, আবার ডান দিকে আমরা কি করব, গুণ করব, তারপর উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখলে যে মান পাবো সেটা হচ্ছে বাইনারি সংখ্যা। বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো এসেছে, তো সেজন্য আমি একটু দেখিয়ে দিলাম। এইবার আমরা কি করব, দশমিক থেকে অক্টাল করব। দশমিক থেকে অক্টাল করার জন্য অক্টালের বেজ কিন্তু 8। তাহলে কিছুক্ষণ আগে যেমন বাইনারি করার জন্য 2 দিয়ে ভাগ করেছি, দশমিক থেকে অক্টাল করার জন্য 8 দিয়ে ভাগ করব। যেমন এই 800টিকে অক্টালে রূপান্তর করার জন্য 800টিকে আমি 8 দ্বারা ভাগ করব। তো 800টির বাম পাশে, দাগের বাম পাশে 8 লিখব। 800টিকে 8 দ্বারা ভাগ, আচ্ছা আমরা ডান দিকে করে নিতে পারি, যেমন ভাগ করে দেখাইলাম, এটা রাফ করলাম, গণনা। 800টিকে 8 দ্বারা ভাগ করলে 28টা 64, তাহলে ভাগফল 8 ভাগশেষ 4। এই যে 8 ভাগফল হচ্ছে ওটা প্রথমে লিখব, ভাগফলটা প্রথমে লিখতে হবে, আর ভাগশেষ যে 4 হচ্ছে ওটা শেষে লিখব। এবার এই 8কে আবার আমরা 8 দ্বারা ভাগ করব। 8কে 8 দ্বারা ভাগ করলে 8 একে 8, ভাগফল 1, ভাগশেষ 0 হবে। 1কে 8 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, আর এই 1 এখানে আসবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 104, 104। এটি অক্টাল সংখ্যা। আচ্ছা, আরেকটা সংখ্যা দেখাচ্ছি আমি, অক্টাল বাইনারি দশমিক থেকে অক্টাল করার জন্য আরেকটা সংখ্যা দেখাচ্ছি, কয়েকটা দেখালে মনে থাকবে। এখানে যে এমএসডি এবং এলএসডি লিখলাম, সর্ববামে যেটি লিখব 1, এটা হচ্ছে এমএসডি, যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর সর্বডানে যেটি লিখব এটা এলএসডি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এবার এই 127 সংখ্যাটি দশমিক, এটার অক্টাল করব। এটাকে অক্টাল করার জন্য 127 লিখে নিব। তো অনুরূপভাবে 8 দিয়ে ভাগ করব, অক্টালের বেজ 8, 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে ভাগফল হবে এই বিশেষ করে এই যে আমি ভাগ করে নিলাম, 8 দিয়ে এখানে ভাগ করে নিলাম। 127কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল 15, ভাগশেষ 7। এই যে 15 ভাগফল হচ্ছে প্রথমে লিখব, আর ভাগশেষ যে 7 থাকছে ভাগশেষ শেষে লিখব। ভাগশেষটা সবসময় শেষে লিখবে, এটা খেয়াল রাখতে হবে। এবার এই 15কে যদি 8 দ্বারা ভাগ করি, তাহলে এই যে ভাগ করে নিলাম, 15কে 8 দ্বারা ভাগ করে নিলাম, ভাগ করলে ভাগফল হবে 1, ভাগশেষ হবে 7। তো 1 ভাগফল প্রথমে লিখব, 7 ভাগশেষ শেষে লিখব। এখন 1কে 8 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, আর এখানে 1 চলে আসবে। এবার উত্তর হবে 177। এই যে 177, এটা হচ্ছে অক্টাল সংখ্যা, এবং এটি হচ্ছে এই দশমিক থেকে অক্টাল। 8 দিয়ে ভাগ করব। এবার আমরা একটা পয়েন্টযুক্ত সংখ্যা দেখব, যে 0.43, এটা তো পয়েন্টযুক্ত দশমিক সংখ্যা, তাই না? মানে রেডিক্স পয়েন্টযুক্ত দশমিক সংখ্যা। এইটাকে আমরা কিভাবে অক্টাল করব? এইটাকে অক্টাল করার জন্য আমরা অক্টাল সংখ্যার বেজ 8 দিয়ে এটাকে বারবার গুণ করতে হবে। যেমন আমি এই যে করে দেখাচ্ছি, প্রথমে আমরা উপর এই যে ডান দিকে করে দেখাচ্ছি, আমি উপর থেকে নিচের দিকে লম্বা দাগ টেনে বাম দিকে লিখব পূর্ণ সংখ্যা, ডান দিকে লিখব ভগ্নাংশ সংখ্যা। এই দাগের বাম দিকে পূর্ণ সংখ্যা, ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লেখার পরে পূর্ণ সংখ্যা নিচে লিখব 0.43। এটাকে 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করলে হবে 3.44। 3 বামে লিখব, 0.44 ডানে লিখব। 0.44কে আবার 8 দিয়ে গুণ করব, গুণ করলে আমরা পাবো 3.54। 3 বামে লিখব, 0.54 ডানে লিখব। এই 0.54কে আবার 8 দ্বারা গুণ করব, 8 দ্বারা গুণ করলে আমরা পাবো 4.16। পয়েন্টের আগেরটা পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যাটা সবসময় বামে লিখব, আর পয়েন্টের পরে যেটা থাকবে সেটাই দাগের ডানে লিখব। এবার এই 0.16কে আবার 8 দ্বারা গুণ করলে হবে 1.128, আবার 0.28কে 8 দ্বারা গুণ করলে হবে 2.24। এই তো, এখন আমরা উত্তর লিখব। উত্তর লেখার সময় উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব, উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। যেমন এই যে বাম দিকে আমি উত্তর লিখে দেখাচ্ছি, প্রথমে লিখব 0 পয়েন্ট, ব্র্যাকেট দিয়ে 0 পয়েন্ট, এই যে 33412, এই যে 33412 দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। বেজ 8 দিব, কারণ এটা অক্টাল সংখ্যা। এবার আমরা একটা সংখ্যা দেখব, পূর্ণ সংখ্যাও আছে ভগ্নাংশ সংখ্যাও আছে, তাই না? এই যে 115.25, এইটাকে তো 115কে আগে আমরা এই বারবার এই 8 দ্বারা গুণ করব, ভাগ করব, ভাগ করব। 115কে 8 দ্বারা ভাগ আমি ডান দিকে করে নিলাম, করে নিলে আমরা পাবো ভাগফল 14, আর ভাগশেষ এখানে 3 থেকে যাবে।
14কে আবার 8 দ্বারা ভাগ করলে 8 একে 8 ভাগফল 1 ভাগশেষ 6 থাকবে। 1কে 8 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 হবে, আর এই একটা শেষে আসবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব, কিন্তু 0.25টা আমরা ডান দিকে করে নিব। এই যে দাগ দিলাম, বাম দিকে পূর্ণ সংখ্যা, ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লিখব। এই যে ডান দিকে করে দেখাচ্ছি 0.25 এর অক্টাল মান কত। ভগ্নাংশ টাইপ ডেটার এই ভগ্নাংশের নিচে লিখব 0.25, এটাকে আমরা 8 দ্বারা গুণ করলে আমরা পাবো 2, একবারে মিলে যাচ্ছে। তাহলে উত্তর লিখব আমরা এখান থেকে নিচ থেকে উপরের দিকে 163 লিখব আগে। এই যে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলাম, তারপর পয়েন্ট দিব, এরপর এই 2টা লিখব এবং বেজ 8 লিখব। এইভাবে আমরা পয়েন্টযুক্ত সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা একসাথে থাকলে এই দশমিক থেকে অক্টাল করতে পারি। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী